মুসা আলাইসাল্লামের বিবাহের বিস্ময়কর ঘটনা। একদিন হজরত মুসা আলাইসাল্লাম গৃহ থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর। লোকজন তখন ঘুমিয়েছিল, আর চারদিক ছিল নীরব নিস্তব্ধ। এমন এক ঘুমন্ত শহরের মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলেছেন। হজরত মুসা আলাইসাল্লাম একাকী হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুল ও সামুরা নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাঠুরিয়া ছিল কিবতী বংশীয়, আর সামুরা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক। সুতরাং স্বাভাবিক কারণে কাবুলের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামুরার অবস্থা ছিল এর বিপরীত। সে ছিল একজন অসহায় কাঠুরে। মুসা আলাহিসাল্লাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুল সেই বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে। কিন্তু সেই বনি ইসরায়েল সেই কাঠের বোঝাটি বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল, আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া। বনি ইসরায়েলি ব্যক্তি এতক্ষণ তো দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখলো হজরত মুসা আলাহিসাল্লাম তাদের দিকে এগিয়ে আসছে, তখন সে চিৎকার করে হজরত মুসা আলাহিসাল্লামের নিকট সাহায্য প্রার্থনা করলো। অতঃপর মুসা আলাহিসাল্লাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবুর্চি কাবুলকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কাবুল নাছোড়বান্দা, সে বনি ইসরায়েলের মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এ নিয়ে হজরত মুসা আলাহিসাল্লামের সাথে তার বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হজরত মুসা আলাহিসাল্লাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মসজিদে এক ঘুষিতেই সে কিবতীর কেল্লা ফতে হয়ে গেল। সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। হজরত মুসা আলাহিসাল্লামের উদ্দেশ্য সেই কিবতীকে হত্যা করা ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরায়েলি লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো। লোকজন এখনো বাহির হয়নি, কিন্তু তারা যদি এসে দেখতে পারে যে ফেরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। এ বলে তারা দুজনেই সেখান থেকে সরে পড়লেন। অতঃপর হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম, কিন্তু কোনো রূপেই আমার এরূপ ইচ্ছা ছিল না। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এজন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল কাসাসে উল্লেখ করেছেন যে তিনি হযরত মুসা আলাইহিস সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যে রাজপথে লোকজন বের হয়ে আসলো। পথের উপর তারা এভাবে কাবুলের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। ফেরাউন খুদ রাজমহলের বাবুর্চির উপর এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলো। তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস যে আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সে হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো। আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দিব। রাজকর্মচারীগণ ফেরাউনের এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন। পরদিন সকালে তিনি আবার শহরে কোনো কাজে বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পরে তিনি দেখতে পেলেন আবার সেই বনি ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক লোকের সঙ্গে ঝগড়া করছে। সেই লোকটি যখন হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পেল, তখন সে পূর্বের দিনের ন্যায় সাহায্যের জন্য তাকে আবার ডাক দিল। হযরত মুসা বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক। কাজেই তিনি তার কাছে গিয়ে সেই বনি ইসরায়েলকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন, লোকদের সাথে ঝগড়া করাই কি তোমার স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হযরত মুসা আলাইহিস সালামের উক্তিটি এভাবে উল্লেখ করেছেন, তুমি তো দেখছি একজন পথভ্রষ্ট লোক। সেই বনি ইসরায়েল যখন হযরত মুসা আলাইহিস সালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনলো এবং সে দেখতে পেল যে হযরত মুসা আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসছে, তখন সে ভাবলো হযরত মুসা আলাইহিস সালাম হয়তো আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকেই হত্যা করে ফেলবে। এই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, আজকে কি তুমি সেভাবে আমাকে হত্যা করতে চাও? বনি ইসরায়েলের মুখে এরূপ উক্তি শুনে উপস্থিতগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বলল, জাহাপনা, আজ আমরা কাবুলের হত্যাকারী সন্ধান পেয়েছি, আর তা কোনো কিবতী বংশীয় লোকের কাছে নয়, বরং বনি ইসরায়েলি বংশীয় সামুরা নামক এক ব্যক্তির মুখে শুনলাম আপনার পালক পুত্র মুসাই কাবুলকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মুসা আলাইহিস সালামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল। যখন আবার এই খবর জানতে পারলো, তখন সে ক্রোধে আরো আগুন হয়ে গেল। তখন সে রাজ্যের সৈন্যদেরকে হুকুম দিল, যাও এখনই মুসাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো। রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসা আলাইহিস সালামকে ধরার জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে ধরার জন্য চারদিকে সৈন্য পাঠিয়ে দিল, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ঈমানদার ব্যক্তি, তাফসিরে কুরতুবিতে যার নাম লেখা হয়েছে
হিল ইবনে সামুরা এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই। সে হযরত মুসা আলাইহিস সালামের নিকট দৌড়াতে দৌড়াতে আসলো। মুসা, তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি তুমি নাকি তার বাবুর্চিকে হত্যা করেছো, আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায়। সে মতে আমি তোমাকে বলতে চাই, যত শীঘ্র সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাও, যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় এবং ফেরাউনের সৈন্যরা যেন ঘুণাক্ষরেও তোমার টের না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম পূর্ব থেকেই আতঙ্কিত ও ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরো আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর কাল বিলম্ব না করে মিশর ত্যাগ করে তিনি মায়াদেন অভিমুখে রওনা করলেন। তার মনে শুধু বাদশার নির্দেশের ভয় ছিল না, কিবতীদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল। কেননা কাবুলের হত্যার ব্যাপারে ক্রুব্ধ কিবতীগঞ্জে সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সুতরাং তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য স্নেহশীরা খুদ বিবি আসিয়ার নিকট কিছু বলে যাবার সুযোগ পেলেন না। একা একা তিনি মাদায়েনের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মাদায়েন থেকে মিশরের দূরত্ব ছিল ৮ দিনের পথ। পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হযরত মুসা আলাইহিস সালাম পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল। তার কাছে কোনো খাবার ছিল না। দীর্ঘ ৮ দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন। আর তিনি একাধারে চলতে লাগলেন মাদায়ানের দিকে। তিনি পথ চিনতে পারছিলেন না। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথে সন্ধান দিতে লাগলেন। আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হযরত মুসা আলাইহিস সালাম মাদায়েনে এসে পৌঁছালেন। যখন তিনি মাদায়েনে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত ছিলেন। ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় উপবেশন করলেন। সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও ভেড়াগুলিকে পান করাচ্ছে। পানি এবং তাদের একপাশে দুটি যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলিয়ে রাখছে, যেন তাদের ছাগলগুলো অন্যান্য মেষপালকদের ছাগলগুলোর সাথে মিশে যেতে না পারে। তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আরো দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হযরত সোয়াইব আলাইহিস সালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলিকে নিয়ে কূপের পাশে পানি খাওয়াতে আসতো। যখন সকল রাখালগুলি তাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত তখন হযরত সোয়াইব আলাইহিস সালামের 2 কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলিকে পান করাতেন। যদি কোনোদিন পানি থাকতো তাহলে তারা তাদের বকরিদেরকে পানি পান করাতে পারতেন, আর যদি কোনোদিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্ত থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো। এরূপই বর্ণনা করা আছে তাফসিরে কুরতুবিতে। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো। তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছো কেন? তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছো? কন্যা দুটি জবাব দিল, জনাব, আমরা মেয়ে মানুষ, কাজে পুরুষ মানুষের সাথে হুড়াহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই। এই পুরুষ রাখালগুলি যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না। তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হযরত মুসা আলাইহিস সালাম তাদের এরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দেই তাহলে কি তোমরা খুশি হবে? কন্যা দুটি হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বললেন, জনাব, কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের প্রয়োজন হয়, আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, আল্লামা জারির তাবারি রাহমাতুল্লাহি বলেন, সেই কূপের পাথর উঠাতে 10 জন লোকের প্রয়োজন হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন 30 জন লোকের প্রয়োজন হতো। আল্লামা জুরাইস রহমতুল্লাহি বলেন 40 জন লোকের প্রয়োজন হতো। হযরত মুসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে উক্ত ভারী পাথরটি সরিয়ে দিলেন। কন্যা দুজন তার এরূপ শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। অতঃপর তারা তাদের বকরিদেরকে পানি পান করে দ্রুত তাদের বাড়িতে চলে গেলেন। আর এদিকে হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় সেই গাছের ছায়ায় এসে বিশ্রাম করতে লাগলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ 8 দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে এইভাবে উল্লেখ করেছেন, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি।
মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। ওদিকে হযরত সোয়াইব আলাইহিস সালামের কন্যা যখন প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো, তখন হযরত সোয়াইব আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা এত দ্রুত কিভাবে বাড়ি ফিরে আসলে? তখন কন্যাদ্বয় উত্তর দিল, আব্বাজান, আজ এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াবৃক্ষের নিচে বিশ্রামরত ছিল। সেই যুবক আজ আমাদের জন্তুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন। আজ আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। কে এমন বিদেশি যুবক যে আমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল? আচ্ছা, তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো তো, সে যুবকটি এখনো সেখানে আছে নাকি চলে গেছে। যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো। সে যে পরিশ্রম করলো এর তো একটা বিনিময় অবশ্যই তাকে দিতে হবে। পিতার আদেশ অনুসারে হযরত সোয়াইব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা তখন হযরত মুসা আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি গিয়ে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রামরত রয়েছেন। তখন সফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সহিত আমাদের বাড়িতে যেতে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম সফুরার কথা শুনে কোনো বাক্যবায় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমত নবী কন্যা হযরত সফুরা মুসা আলাইহিস সালামের সামনে সামনে চলতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, হে নবীর দুহিতা, আপনি আমার পেছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি, কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে, আর আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এ কারণেই তো আমি আপনার সামনে সামনে হাঁটছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সামনে সামনে হাঁটতে থাকি। যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পেছন থেকে আমাকে সঠিক পথ বলে দিবেন। অতঃপর সফুরা পেছনে পেছনে এবং হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে সামনে চলতে লাগলেন। তখন সফুরার আর বুঝতে বাকি রইল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। এভাবে পথ চলতে চলতে হযরত মুসা আলাইহিস সালাম ও সফুরা গৃহে এসে পৌঁছালেন। হযরত সোহাইব আলাইহিস সালামের গৃহে পৌঁছে মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। সোহাইব আলাইহিস সালাম তার প্রত্যুত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম সবিস্তারে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তার বিবরণ শুনে হযরত সোহাইব আলাইহিস সালাম বললেন, তোমার উপর আল্লাহর রহমত আছে, ভয়ের কোনো কারণ নেই, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছো। অত্যাচারী কম এখন আর তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। অতঃপর হযরত সোহাইব হযরত মুসা আলাইহিস সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত সোহাইব আলাইহিস সালাম তখন বললেন, আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না, বরং এটা আমার এবং আপনার পিতৃপুরুষদের একটি অভ্যেস যা আমরা আগন্তুক ও মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি। তখন হযরত মুসা আলাইহিস সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। এদিকে হযরত সোহাইব ইসলাম তার কন্যাদের সাথে হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা করতেছিলেন। কথায় কথায় হযরত সোহাইব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা বললেন, আব্বাজান, আগন্তুক যুবককে আমাদের পশু চরাবার চাকরিতে নিযুক্ত করলে মনে হয় খুব ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য। সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। কন্যার কথা শুনে হযরত সোহাইব আলাইহিস সালাম বললেন, বেটি, কূপের পানি তুলে তোমাদের জন্তুগুলোকে পানি পান করার ব্যাপারে না হয় তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছো, কিন্তু সে যে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি? সফুরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ আছে। তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি। এ কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন। হযরত সোহাইব কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হযরত মুসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এর মধ্যে হযরত সোহাইব আলাইহিস সালাম তার চেহারায় স্বর্গীয় দ্যুতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় দ্যুতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবেন। অতঃপর তিনি একদিন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে মুসা, আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই, কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তো তোমার কাছে নেই। অতএব তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও এটা তোমার ব্যাপার, অবশ্য আমি তোমাকে এই জন্য কোনো বাধ্যবাধকতা করব না। ইচ্ছে হলে তুমি 8 বছর কাজ করতে পারো, আর ইচ্ছে হলে তুমি 10 বছরও কাজ করতে পারো, এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমি আশা করি যে আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণ প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ঈমানদারের কাজ নয় এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে। হযরত মুসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের প্রস্তাব শুনে বললেন, জনাব,
আমি আপনার বাড়িতে ৮ বছর বা ১০ বছর যেই মেয়াদেই কাজ করি না কেন, এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না। অতঃপর তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তখন আর শুভ কাজে অযথা বিলম্ব করায় কোনো লাভ নেই মনে করে হযরত শুআয়ব আলাইহিস সালাম তখনই তার বড় কন্যা সফুরার সাথে হযরত মুসা আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের কিছুদিন পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে একখানি লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন। এই লাঠি দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে এনে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে প্রদান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের লাঠিখানা মিসওয়াক হিসেবে ব্যবহার করছিলেন। অতঃপর নবী পরম্পরায় সেই লাঠিখানা কালক্রমে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছেছিল। এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, যে কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠি কেউ উত্তোলন করতে সক্ষম হতো না। একদা হযরত শুআয়ব আলী তার উক্ত লাঠিখানা জমিনের উপর স্থাপন করে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্যই উপযুক্ত, আর আমি নবীদের ওয়ারিশ সূত্রে এই লাঠিখানা লাভ করেছি। তুমি যদি ওই লাঠিখানা জমিন থেকে উত্তোলন করতে পারো, তবে সেই লাঠিখানা তোমার হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম এই প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দ চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই উঠিয়ে নিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্ময়ান্বিত হলেন এবং আর তার কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, হে মুসা, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পয়গম্বর দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেকদিন ছাগল চড়াতে যাওয়ার সময় লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক অমুক পাহাড়ের প্রান্তে ছাগল চড়াতে যাবে না, কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর থাকে। সেখানে ছাগল চড়াতে গেলে সেই অজগরগুলি ছাগলের উপর আক্রমণ করে ছাগলগুলিকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো, তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। তবে তারপরও আমি বলি, ওই পাহাড় ও প্রান্তরের কাছে বকরি চড়াতে না যাওয়াই উত্তম হবে। অতঃপর কোনো একদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার বকরির পাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন। কিন্তু আজ কেন যেন হযরত মুসা আলাইহিস সালামের বকরিগুলি সেই দিকেই রওনা করলো, যেই পাহাড়ের পাদদেশে যেতে হযরত শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেও তার বকরিদেরকে সেদিক থেকে ফেরাতে পারলেন না। তিনি বারবার বকরিদেরকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বকরিগুলো যেন আজ জেদ ধরেছে তারা অন্য কোনো প্রান্তরে নয়, বরং সে নিষিদ্ধ প্রান্তরে যাবে। এবং শেষ পর্যন্ত হলোও তাই। মুসা আলাইহিস সালাম আর বকরিগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না। সেই বকরিগুলি সে নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করলো। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মুসা আলাইহিস সালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি বিশ্রাম করার জন্য অনতি দূরে একটি বৃক্ষের ছায়ায় গেলেন। তখন তিনি তার হাতের লাঠিখানাকে পাশে রেখে বললেন, হে লাঠি, আমি নিদ্রা যাচ্ছি, তুমি লক্ষ্য রাখিও কোনো সাপ এবং অজগর এসে যাতে আমাদের বকরিগুলোর উপর আক্রমণ করতে না পারে। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম নিদ্রামগ্ন হলেন। হযরত মুসা আলাইহিস সালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরে সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপ মুসা আলাইহিস সালামের ছাগল পালের দিকে ধেয়ে আসতে লাগলো। তখন হযরত মুসা আলাইহিস সালামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরো বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করলো এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে প্রচন্ড আক্রমণ করে সেখানেই মেরে ফেললো। মৃত সাপটি যথাস্থানেই পড়ে রইল। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিনি বুঝতে পারলেন যে এটা অবশ্যই লাঠির কীর্তি। সন্ধ্যাবেলায় হযরত মুসা আলাইহিস সালাম বকরির পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে তিনি বললেন, আব্বাজান, আপনি যা বলেছেন তাই সঠিক। যে জায়গাতে বকরি চড়াতে নিষেধ করেছিলেন, আজ বকরিগুলো যেন জেদ ধরে সেদিকেই ছুটে গেল। কোনো রকমেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারলাম না। বকরিগুলিকে তাড়াতে তাড়াতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিকে ছাগলগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পর নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে। ঘটনা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, দেখেছো বাবা, আমি যা বলেছিলাম তাই ঠিক হলো। তোমার সঙ্গে যদি এই লাঠিখানা না থাকতো, তাহলে না জানি সেই সাপটি কতগুলো বকরির প্রাণ নাশ করতো। হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে হযরত শুআয়বের বাড়িতে ছাগল চড়িয়ে কাল কাটাতে লাগলেন। যখন ৪ বছর অতিবাহিত হয়ে গেল, পঞ্চম বছরে হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে বৎস, এই বছর আমার বকরিগুলি যতগুলি নরছানা জন্ম দিবে তার সবগুলি আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা। সেই বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের সবগুলি বকরি নরছানা প্রসব করলো। এর পরের বছর হযরত শুআয়ব আলাইহিস সালাম এরূপ ওয়াদা করলেন, এই বছর আমার বকরি যতগুলি মাদি ছানা প্রসব করবে তার সবগুলি আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের সকল বকরিগুলি মাদি ছানা প্রসব করলো। তখন শুআয়ব আলাইহিস সালাম খুশি সহিত সবগুলোই মুসা আলাইহিস সালামকে দান করলেন। এর পরের বছর হযরত শুআয়ব আলাইহিস সালাম নিয়ত করলেন যে এই বছর তার বকরিগুলি যতগুলি কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলোই তিনি মুসা আলাইহিস
আলাইহিসসালামকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে সেই বছর তার বকরিগুলি কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করল না। সুতরাং এই বছর নিয়ম অনুসারে তিনি তার সবগুলি বাচ্চা হযরত মুসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এভাবে পরবর্তী বছর হযরত সোহাইব আলাইহিসসালাম বললেন যে, এই বছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার বকরিগুলো প্রসব করবে আমি সবগুলি মুসাকে দান করে দিব। আল্লাহর কুদরতে সেই বছর বকরির প্রত্যেকটি বাচ্চাই সাদা বর্ণের হলো। সোহাইব আলাইহিসসালাম তখন সেই বাচ্চাগুলোকেও হযরত মুসা আলাইহিসসালামকে দান করে দিলেন। ফলে হযরত মুসা আলাইহিসসালামের বকরির সংখ্যা হযরত সোহাইব আলাইহিসসালামের বকরির দ্বিগুণ হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম ৮ বছর হযরত সোহাইব আলাইহিসসালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরো ২ বছর মেয়াদ পূর্ণ করলেন। অতঃপর হযরত সোহাইব আলাইহিসসালাম তাকে বললেন, হে মুসা, তোমার স্ত্রী, পরিবার, পরিজন ও ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো। আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকেও যেতে পারো। এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই। তুমি এখন পূর্ণ স্বাধীন। তখন হযরত মুসা আলাইহিসসালাম স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন ও ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন। প্রিয় দর্শক, এটিই ছিল হযরত মুসা আলাইহিসসালামের বিবাহের আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আরেকটি অনুরোধ করব, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রিয় নবীর ওপর একবার দরুদ শরীফ পাঠ করে যান।